7 নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো অন্য স্থানে আজ থেকে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, সচিবালয়ের কর্মতৎপরতা কর্মচাঞ্চল্য স্বাভাবিক অবস্থায় ফিরেছে কিনা, কোন কোন মন্ত্রণালয়ের অফিস অন্য জায়গায় চলছে, আর সাংবাদিক প্রতিনিধিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠকের কথা ছিল, সেটি বিষয়েও জানাবেন। আমি গত বুধবার মধ্যরাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনার পরপরই বৃহস্পতিবার কিন্তু গণমাধ্যম কর্মীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারেননি এবং তারপরে গত শনিবার কিন্তু একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয় যে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে অস্থায়ী পাস রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমি এই মুহূর্তে আছি সচিবালয়ের সামনে, একদম 1 নম্বর গেটের সামনে। এখানে আমি একটু দেখাতে চাচ্ছি যে সচিবালয় কিন্তু সাধারণ যে প্রবেশ সেই প্রবেশ বন্ধ রয়েছে। শুধুমাত্র উপদেষ্টা এবং সচিব পদমর্যাদার বা বিভিন্ন দপ্তরের যারা প্রধানগণ রয়েছেন তাদের ব্যক্তিগত গাড়ি ছাড়া কোনো গাড়ি ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ের এইখানে নেমে গিয়েছেন এবং পরবর্তীতে তাদের আইডি কার্ড প্রদর্শন করে ভিতরে প্রবেশ করেছেন এবং অনেকেই এখনো করছেন। আমরা 7 তলায় যে ভবনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভবনের যে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়গুলো ডাক ও টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় সেটা ডাক বিভাগে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নগর ভবনে, সড়ক পরিবহন মন্ত্রণালয় সড়ক ভবনে, এইভাবে প্রত্যেকটি মন্ত্রণালয় আলাদা আলাদা জায়গায় শিফট হয়ে গেছে তাদের দৈনন্দিন কাজ করার জন্য। আমরা অনেককেই পেয়েছি যারা যে এই যে নতুন অন্যত্র তাদের অফিসটি সরিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে তারা অবগত ছিলেন না। তারা ভিতরে প্রবেশ করেছেন এবং বের হয়ে আমাদের এসে জানিয়েছেন যে তারা নগর ভবনে চলে যাচ্ছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত হয়েছে যে তাদের অফিস নগর ভবনে হবে সেই বিষয়টা তারা জানতেন না এবং তারা এটাও জানেন না আসলে ওখানে তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে তারা আসলে কোনো অবগত নয়। এইভাবেই আসলে সচিবালয়ের 7 নম্বর যে ভবনটি সেই ভবনের যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলো এভাবেই তাদের কর্মকর্তা কর্মচারীদের অন্যত্র সরিয়ে কাজের একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। আজকে আমরা ভিতরে যেটি জানতে পেরেছি যে এই ভবনে কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা তদন্ত কার্যে যারা আছেন তারা ব্যতীত কেউই আসলে এই ভবনটিতে প্রবেশ করতে পারছেন না। অন্যান্য যে ভবনগুলো আছে সেই ভবনে নিয়মিত স্বাভাবিক কাজকর্ম চলছে। বৃহস্পতিবার 6 এবং 7 নম্বর ভবনে বিদ্যুৎ ছিল না, কিন্তু আজকে 6 নম্বর ভবনেও কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে, সেই ভবনটিতেও কাজ চলছে। 7 নম্বর ভবনেই কোনো ধরনের কাজ চলছে না। ইতিমধ্যে তদন্ত যে কমিটি সেটি কিন্তু 3টি বৈঠক করে ফেলেছে, 2টি বৈঠক করে ফেলেছে। আজকে তাদের 3 নম্বর বৈঠক রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে একটি কোর কমিটির বৈঠক চলছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন যে প্রধানগণ আছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে একটি বৈঠক চলছে। সামগ্রিক এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সচিবালয়ের এই অগ্নিকাণ্ড এই সব বিষয় নিয়ে তাদের মধ্যে এখন আলোচনা চলছে। গণমাধ্যমের কর্মীদের বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি, এর আগে কিন্তু আমরা বিগত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রবেশের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সেই একইভাবে কিন্তু সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আমরা দেখছি যে সরকার নতুন করে গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এক্ষেত্রেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ না যেহেতু সীমিত বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে তারাও এখানে কিন্তু ব্যাপক সমালোচিত হচ্ছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং সকাল থেকে তারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তাদের গণমাধ্যমের সাথে হয়তোবা তারা এসে কথা বলতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা সেখানে আলোচনা করা যাবে যদি সে কথা বলেন যে আসলে গণমাধ্যম কর্মীরা আসলে কবে থেকে প্রবেশ করতে পারবেন কি পারবেন না। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ হাসিব, আপনি সাথেই থাকবেন। এবার এ বিষয়ে আরো জানাতে নগর ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সেখানে চলছে, তো কয় তলায় বা কোন কোন শাখার কাজ চলছে এই বিষয়ে একটু জানাবেন।
এখন পর্যন্ত গতকাল রাত্রে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে নগর ভবন অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে খালি ফ্লোরগুলো রয়েছে সেখানে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অফিসিয়াল কার্যক্রম অর্থাৎ সচিবালয়ের অগ্নিকাণ্ডের পরে সেখানে তারা অফিস কার্যক্রম পরিচালনা করবেন। এখন পর্যন্ত তিনি উপদেষ্টা মহোদয় আসলে এখন এখানে আসেননি, তবে নজরুল ইসলাম যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে রয়েছেন তার নেতৃত্বে এই ভবনের ফ্লোর যেগুলো রয়েছে অর্থাৎ 12, 13, 14 সেইখানে তারা অফিস করবেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই সেখানে নজরুল ইসলামের নেতৃত্বে অর্থাৎ প্রশাসকের নেতৃত্বে একটি মিটিং সেখানে চলছে। সেই মিটিংয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে তারা আলোচনা করছেন যে সেই প্রতিষ্ঠানগুলো বা অর্থাৎ যেই ফ্লোরগুলোকে কাজের উপযোগী করতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার। সেখানে ফার্নিচারের একটা ব্যাপার রয়েছে, ইন্টেরিয়র ডিজাইনের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ এই ভবনগুলো কিন্তু আগে থেকেই খালি ছিল। তবে অভ্যর্থনা বা তথ্যকেন্দ্র থেকে আমি যতটুকু যেটা জানতে পেরেছি সেখানে ডিটিসি অর্থাৎ রেড ক্রিসেন্ট সোসাইটি যেটি রয়েছে তাদের একটি অফিস ছিল এবং তাদের যে সমস্ত মালামাল গতকাল রাত্রি যে আসবাবপত্র ছিল কিংবা অফিস সরঞ্জাম যেগুলো ছিল সেগুলো 5 তলার একটি রুমে স্থানান্তর করা হয়েছিল। এর বাইরে সেখানে আসলে কি পরিস্থিতি কি প্রক্রিয়া রয়েছে 12, 13, 14 সেই খালি ফ্লোরগুলোতে মূলত সচিবিক যে কার্যক্রম রয়েছে অর্থাৎ সচিবালয় কেন্দ্রিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সেখানে তারা পরিচালনা করবেন। এর বাইরে আমরা প্রথমে যেমনটা বলছিলাম যে সেখানে যে মিটিংটি চলছে অর্থাৎ প্রত্যেকটি দপ্তরের প্রধানগণকে নিয়ে সেখানে মিটিং চলছে, যদিও সেখানে গণমাধ্যম কর্মীদের কাউকে অ্যালাউ করা হয়নি, তারা রুদ্ধদ্বার একটি মিটিং করছেন এবং তারা যেটি বলছেন যে সেখানে যে আলোচনা হবে সেটি আসলে বাইরে প্রচার কোনোভাবেই করা যাবে না এবং যারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তাদেরকেও সেখান থেকে একটি সতর্কতা দেওয়া হয়েছে যাতে বাইরে কোনো তথ্য না দেয়। সেক্ষেত্রে আমরা মিটিং জানাবেন যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এটা জানা গেছে, তো কোন নথি পুড়ে গেছে এই বিষয়ে কি কিছু জানা গেছে নাকি, যে কোন গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে গেছে? দেখুন, এই বিষয়টি আসলে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলাকারী বাহিনী ভবনটিকে ঘিরে রেখেছেন। সেই ক্ষেত্রে সেই প্রশ্নটি মূলত আসলে এখনই করার যৌক্তিক সময় আসছে কিনা, কারণ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে তারা তদন্ত করবেন, তথ্যপত্র যেগুলো পাবেন সেগুলো বিশ্লেষণ করবেন, কি পরিমাণ তথ্যপত্র সেখানে ছিল, সেগুলো কিভাবে পড়ে গেছে সেই বিষয়ে আসলে সচিবালয় যিনি রয়েছেন তিনি আসলে এই প্রশ্নের সদুত্তর দিতে পারবেন বা তার কাছে তিনি হয়তো বা বিষয়টি জেনে থাকতে পারেন। তবে নগর ভবনের আমরা যে বিষয়টি বলছি যে আপনি জানেন যে স্থানান্তরের একটি প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে প্রধান অফিসগুলো রয়েছে সেখানে উপদেষ্টা মহোদয়রা অফিস করবেন, সড়ক উপদেষ্টা তিনি সম্ভবত সড়ক ভবনে যাওয়ার সহকর্মী হাসিব মাহমুদ শাহ যেমনটা বললেন সেখানে চলে যাবেন। তারই ধারাবাহিকতা এখানে মূলত একটি বৈঠক চলছে নজরুল ইসলামের নেতৃত্বে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তার নেতৃত্বে, এবং সেখানে প্রত্যেকটি বিভাগের প্রধান যারা রয়েছেন নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য বিভাগের যারা লজিস্টিক সাপোর্ট যারা দেবেন তাদের নেতৃত্বে একটি মিটিং হচ্ছে। সেক্ষেত্রে সেই ফার্নিচার কেনার একটি বিষয় থাকে, সেটি কোন প্রক্রিয়া কিনবেন, স্বাভাবিক প্রক্রিয়া কিনবেন বা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে কিনবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে। তবে উপদেষ্টা মহোদয় এখনও নগর ভবনে আসেননি। সচিবালয়ের নগর ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।